দর্শক সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নূপুর। প্রতিদিনের মতো আজও একটা খুব সহজ ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো সসেজ পটেটো অ্যান্ড এগ সালাদ। নাম শুনেই বুঝতে পারছেন এটাতে প্রোটিন কার্বোহাইড্রেট সবকিছুর একটা খুব সুন্দর ব্যালেন্স রয়েছে। আর আজকের রেসিপি তৈরির জন্য আমার লাগছে কাজী ফার্মস কিচেনের ডিম, আমার আরও লাগছে কাজী ফার্মস কিচেনের স্পাইসি সসের জন্য আমি ইউজ করছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, লাগছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস। অন্যান্য উপকরণের মধ্যে আমার আরও লাগছে লেবুর রস, কাঁচামরিচ কুচি, লাগছে অলিভ অয়েল, মিক্সড হার্বস, মাস্টার্ড পেস্ট, কালো গোলমরিচ গুঁড়ো। কাজী ফার্মস কিচেনের ডিম আগে থেকে সিদ্ধ করে টুকরো করে নেওয়া, লাগছে মধু, শসার বিচি ফেলে ছোট টুকরো করে নেওয়া আছে কিউব করে কাটা, লাগছে আলু সিদ্ধ কিউব করে কেটে নেওয়া, টমেটো টুকরো করে কেটে নেওয়া, লাগছে পেঁয়াজ কুচি। এছাড়াও আমার লাগছে কাবুলি চানা সিদ্ধ বা সাদা চানা সিদ্ধ, কেউ চাইলে এখানে ছোলা সিদ্ধও ব্যবহার করতে পারেন। সালাদের প্রথমে আমি সালাদ ড্রেসিংটি তৈরি করে নিচ্ছি। ড্রেসিংয়ের জন্য আমার লাগছে লেবুর রস, এখানে 2 টেবিল চামচ মতো আছে, আমি পুরোটা নিয়ে নিচ্ছি। তেল হিসেবে আমি ব্যবহার করছি অলিভ অয়েল। এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্সড হার্বস। অলিভ অয়েলের বদলে আপনারা যদি চান সরিষার তেল দিয়েও কিন্তু সালাদটি তৈরি করে ফেলতে পারেন। এর মধ্যে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আমার ড্রেসিংটা কিছুক্ষণ একটু রেখে দিতে হবে, এই ফাঁকে আমি সসেজগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি ব্যবহার করছি স্পাইসি সসেজটি। কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজগুলো কিন্তু টেস্টিং সল্ট মুক্ত, সুতরাং একদম নিশ্চিন্তে আপনি আপনার সন্তান সহ পরিবারের সবাইকে ভেজে পরিবেশন করতে পারেন। আমি ভেজে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজগুলো। কাজী ফার্মস কিচেনের চিকেন সসেজগুলোতে ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ কিন্তু ব্যবহার করা হয় না। আমি এটা জাস্ট একটু সতে করে নিব। এটা ভাজা হতে হতে আমি ড্রেসিংটার বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এবং টমেটো কেচাপ এবং 2 টেবিল চামচের মতো সুইট চিলি সস। সালাদ ড্রেসিংটা একটু কিন্তু টক ঝাল মিষ্টি এরকম একটা ফ্লেভার আসবে। আমি এখানে 1 টেবিল চামচ মধু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ড্রেসিংটার মধ্যে আমি একটু লবণ মিশিয়ে নিচ্ছি। ড্রেসিং রেডি হতে হতে আমার কিন্তু সসেজগুলোও ভাজা হয়ে গেছে। চুলোর আঁচটা বন্ধ করে সসেজগুলোকে আমি নামিয়ে নিচ্ছি চপিং বোর্ডে। আচ্ছা, সসেজটা একটু ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি সালাদের বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি কাবুলি চানা, এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি শসা কুচি, আলু সিদ্ধ করে কিউব করে কাটা, পেঁয়াজ কুচি। এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। অলরেডি আমি এখানে কাজী ফার্মসের কেচাপ এবং সস যে ইউজ করেছি এগুলো কিন্তু যথেষ্ট ফ্লেভারফুল। সালাদ ড্রেসিংটা উপর দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু সসেজটা টুকরো করে ভাজতে পারেন। এখন সালাদ ড্রেসিংয়ের সাথে সব উপকরণ মিশিয়ে নিলেই মজাদার সসেজ এগ অ্যান্ড পটেটো সালাদ রেডি। এখন পরিবেশনের পালা। দর্শক দেখলেন তো কিভাবে খুব সহজেই কাজী ফার্মস কিচেনের চিকেন স্পাইসি সসেজ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার সসেজ এগ অ্যান্ড পটেটো সালাদ। দর্শক এরকম মজার সহজ এবং হেলদি রেসিপি যদি দেখতে চান তাহলে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার অনুষ্ঠানে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।